বন্ধুরা, এই দেখো এই ব্লাউজ পিস লইছি কাটু এটারে ওই দেখো লাইনিংটারে দুই পল্লা করছি। আর ব্লাউজের পিসটা ওইটার ভিতরে ফালাইয়া কাটু, কিন্তু ওইটার আতা অন্য সিস্টেম এলে এটা আলাদা আলাদা কাটতে হইব। এলে তোমরা দেখতে দেখো ব্লাউজ পিসটা কেমনে কাটি। ব্লাউজের লম্বাটা 15 লইছি, দেখছো? আর এই দেখো গলার উপরে কান্দাটা দেখছো 2.5 লইছি। আর এই যে এই কান্দাটা সাইড লইছি 2 থেকে, এইটা তো 2.5 লইছি, 2.5 থেকে বাদ দিয়া এখান থেকে এখানে সাইড লইছি। তারপরে এই যে এখান থেকে হাতের তলি যাব, মানে বুকল তলি, এখান থেকে এখানে আমি 7 লম, এই যে এখানে দাগ দিছি। তারপরে কিটা করুম, এই যে এই দাগে আর এই দাগে আমরা মিক্সড করলাম। তারপরে গলা, এই যে নিচে ফিট, পিছনে যে ফিটটা, আমরা গলার যে নিচে ফিটটা থাকে, অনেকে 3 দে, অনেকে 4 দে, অনেকে 5 দে, যে যতটুক দিব এর থেকে তুমি 1 ইঞ্চি বেশি রাখবা। কিন্তু সেলাই থেকে তো তোমার এদিকে 1 ইঞ্চি এদিকে 1 ইঞ্চি, তাহলে তুমি 2 ইঞ্চি একটু বেশি রাখবা। 2 ইঞ্চি হলে আবার বেশি হয়ে যাবো, আর একটু কম নিলেও পারবা। আর 2 ইঞ্চি রাখলেও সেলাইবার উপরে নির্ভর। আমরা যেহেতু সেলাইতে অনেক বছর ধরে সেলাই, তাই জন্য আমরা মাপ করতেই নেই। তাহলে এটা আমি এই দেখো 4.5 লইছি। দেখছো? এইবার এই দাগে আর এই দাগে মিক্সড করে নেব। তো অনেকে এটারে সুকাট গলা করবো, অনেকে আবার গুল গলা করবো, অনেকে ইউ গলা করবো, অনেকে আবার ডিজাইন গলা করবো। যেহেতু এটা নর্মাল ব্লাউজ, তাই এটারে গুল গলা করবো। তাইলে গুল গলা করতে গেলে এই যে এই দেখো গুল হয়ে গেছে, এভাবে এটারে কাটতে লাইলে এটা গুল গলা হয়ে যাবে। এইবার এখান থেকে এখানে আমি 1.5 লুম, বুঝছো? 1.5 লইয়া আমি এই যে এখানে আমি ক্লিক করব। তারপরে আমি 7 লইছিলাম, এই দেখো 7 তেরে আমি এটারে ভাঙ্গা দিয়ে লিছি। তো ভাঙ্গা দিয়ে আমার এখানে কত আইছে, এই দেখো এতটুক দিলাম, দেখছো? এটারে আবার আমি এতটুক দিলাম, দেখছো? এইবার এই দাগের থেকে এই দাগে আমি মিক্সড করে নিলাম, দেখছো বন্ধুরা? তবে এই দাগটা দেওয়া লাগে না, তবু আমি দিয়া লইছি। এটা দিলে দাগটা সোজা হয়ে যাবো। তারপর হইছে আমরা বডির মাপ। এখন বডিরে আমরা ব্লাউজটা এটারে 4 ভাগ হইব, এটা হইব 2 ভাগ, আর সামনের অংশটা হইব 2 ভাগ, তাহলে 4 ভাগ। তাহলে যদি 32 হয় তাহলে আমি এটারে 4 ভাগ করবো। তো 4 ভাগ করতে গেলে মাপে যদি 32 নিয়ে নিতে, তো ব্লাউজটা শুরু হয়ে যাবো। তাহলে আমার এদিকে 1 ইঞ্চি এদিকে 1 ইঞ্চি করে সব ক্ষেত্রে বেশি লইতে হইব। তাহলে আমার কি হইব, ধরো এটা আমার 34 সাইজ ব্লাউজ, তাহলে আমার কি করতে হইব, যদি 32 হয় তাহলে আমি 8 লমু, আর যদি 34 হয় তাহলে কত, আমি 9 লমু। তো 9 মাপে তো 9 হয়, তো 9 এর থেকে আমি কি করুম, 10 লমু। আমি এখানে 1 ইঞ্চি বাড়াইয়া লমু। যেহেতু আমি 32, এই মাপটা 32, তাইলে আমি কি করব, 9 আমি 9 লমু। আর যদি 34 হয় তাহলে আমি 10 লমু। তাইলে আমি এটারে 9 নিয়ে নিলাম। এবার আমার বকলের তলা দেখো, এখানে অনেকের 40 হয়, অনেকের আবার 38 হয়, অনেকের আবার 42 হয়, অনেকের আবার 48 হয়। মানে যার যেই মাপ মতে এটাও মানে সাইড ভাগ হবে। যদি তোমরা এমনি মাপটা না লইতে পারো, তাহলে যত সাইজ, মানে ধরো এই দেখো যেমন 32 হইলে এই 1 ভাঙ্গা, এই দেখো এটারে আমি এইভাবে সাইড ভাঙ্গা দিলাম। তো সাইড ভাঙ্গা দিয়ে নিলে এই দেখো মাপটা, এই দেখো, দেখছো বন্ধুরা মাপটা কই আইছে, 32 হইলে 8 আইছে নি, দেখছো? তাইলে আমি এইভাবে ওখানে 8 হইলে কত হইব, আমি একটু বাড়াই এলাম, আমি 9 লইছি। তাহলে এই বুকের তলে ডই এই সিস্টেমেই হইব। তাহলে আমি এটারে 11 চেয়ে একটু কম 10 লইছি।
এই দাগে মিলে আছে তো, দেখছো বন্ধুরা? এইবার আমি কিছুটা লইছি, দেখো এবার এই দেখো, দেখছো বন্ধুরা? ব্লাউজ কাটিং এটা হচ্ছে পিছনের কাটিংটা। আজকে অতটুকুই, আবার আগামী দিন অন্য দিন 2 পার্ট দেখবার চেষ্টা করবা, যদি দেহ তাহলে 2 পার্টে আবার পরের দিন সামনের পার্টটা দেখতে হবে।